নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েসের দিন। যদিও বা এখন ঠান্ডা পড়েনি, তবুও কিন্তু শীতের একটা আমেজ কিন্তু পড়েই গেছে। তাই আজকে দারুণ একটি ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল আর কিছুটা পরিমাণ এখানে বাদাম দিয়ে দিলাম। এখানে চীনা বাদাম দিতে হবে, আর আপনারা কিন্তু এটা কাঁচা বাদামও দিতে পারেন। তারপরে আমি হালকা করে একটুখানি এটাকে শুকনো খোলায় ভেজে তারপরে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এরমভাবে গুঁড়ো করে নেবেন। খুব মিহি করে কিন্তু গুঁড়োটা তৈরি করে নিতে হবে। তারপর সরাসরি গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে তার মধ্যে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই বন্ধ থাকবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর বাদামটা যে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমুল দুধ, আর এখানে দিয়ে দিলাম আখের গুড়। এরপরে ভালো করে সমস্তটাকে আমি মেখে নিয়েছি হাত দিয়ে। তারপরে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। তারপর কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। আর মাথায় রাখবেন এটা যেন নিচে লেগে না যায়। দেখে বুঝতেই পাচ্ছেন যেরকম আর কি নারকেল নাড়ুর পাক তৈরি করা হয় সেরকমভাবেই কিন্তু এই পাকটা তৈরি করতে হবে। আর যেহেতু এর মধ্যে শুধু নারকেল না, অনেক রকম উপকরণই আমি দিয়েছি, তার জন্য কিন্তু এর টেস্টটা অসাধারণ আসবে। আর এর মধ্যে আমুল দুধ দেওয়া আছে, তার জন্য কিন্তু একটুখানি এটা আঠালো টাইপের হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে নারকেলের পাকটা। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তুলে আমি সামান্য কিন্তু ঠান্ডা করে নেব। অবশ্যই একটু সামান্য ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু পিঠে বানানোটা শুরু করবেন। এদিকে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা আমি আমার পরিমাণ মতো নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর 2 চামচ মতো ঘি। এরপরে কিন্তু আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আগে থেকেই বাটির মধ্যে জল গরম করে রেখেছিলাম। চালের গুঁড়োটা কিন্তু এরমভাবে গরম জল দিয়েই মাখতে হবে। আর যেহেতু এটা ফুটন্ত গরম জল, তার জন্য হাত দেওয়া যাবে না, তাই চামচ দিয়ে কিন্তু আমি এটাকে আগে নর্মাল করে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফুটন্ত গরম জল কিন্তু আমি করে রেখেছি। ঠিক এইরকমভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু চামচের সাহায্যে আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব। তো দেখুন, যখন একটুখানি হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে মাখতে পারবেন। ঠিক এইরকমভাবে কিন্তু হালকা হালকা করে মেখে নিতে হবে। যেরকম আর কি আটা মাখা হয় ঠিক সেরকমভাবেই আমি মেখে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এটা মসৃণ হয়ে মাখা হয়ে গেছে। এরপর কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে, পাতলা সুতির ভেজা কাপড় দিয়ে কিন্তু আমি এটাকে মুড়িয়ে রেখে দেব। এর পরের প্রসেসটা আমি দেখাচ্ছি। একটা চাকি নিয়ে নিয়েছি। চাকির উপরে আমি এরকম একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়ে নিতে হবে। তো দেখুন, আমি 1 চামচ মতো ঘি এই প্লাস্টিকটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি সেম আর একটাও প্লাস্টিক নিয়েছি, 2টো প্লাস্টিক নিয়েছি, তার মধ্যেও আবার ঘি মাখিয়ে নিলাম। এই প্রসেসে করলে কিন্তু পিঠের শেপগুলো দারুণ আসে। এরপরে চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করলাম সেখান থেকে কিন্তু আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এরপরে সেই প্লাস্টিকটার মধ্যে আমি লেচিটাকে বসিয়ে দিলাম। হাতের সাহায্যে একটুখানি চ্যাপটা করে নেবেন। তারপরে আরেকটা প্লাস্টিক দিয়ে এরকম একটা প্লেন বাটি নিতে হবে। প্লেন বাটিটা নিয়ে কিন্তু ঠিক এরকমভাবে প্রেসার দিতে হবে। প্রেসার দিলেই দেখবেন এরকম লুচির মতো, এরকম বেলার মতো হয়ে যাচ্ছে। তারপরে উপরের প্লাস্টিকটা আবার সরিয়ে দিচ্ছি। তারপরে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লম্বা করে। এরপরে এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করলেই দেখবেন একেবারে পিঠের শেপ তৈরি হয়ে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা সহজ বানানো, ভীষণ বানানো সহজ। এটা যে কেউ বানাতে পারবে এরকম যদি প্লাস্টিক বাড়িতে থাকে। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি সমস্তটা
তৈরি করে নেব। আমি আপনাদের আর একটাও দেখিয়ে দিচ্ছি। আবারও আমি হাতে একটুখানি লেচি কেটে নিয়েছি, তারপরে একটুখানি হাতের সাহায্যে গোল করে আবারও সেই প্লাস্টিকটার মধ্যে আমি বসিয়ে নিয়েছি। তারপর আবারও একটা প্লেন বাটি দিয়ে কিন্তু একটুখানি প্রেস করে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে, মানে যেরকম আর কি লুচি বেলা হয় ঠিক সেই রকম শেপে তৈরি করে নিতে হবে বাটির সাহায্যেই। তারপরে উপরে প্লাস্টিকটাকে সরিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে আবারও সেই প্লাস্টিকটাকে একটু ফোল্ড করলেই কিন্তু আবারও তৈরি হয়ে যাবে একেবারে পিঠের শেপে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সহজ। বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন, এটা যে কেউ বানাতে পারে, খুবই ইজি। অনেকেই কিন্তু এটা হাত দিয়েও বানাতে পারে, তবে এইরকমভাবে বানালে কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে সমস্তটা তৈরি করে নিয়েছি। তারপর আবারও আমি হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নিলাম আর এই রকম ঝাঁঝরি নিয়ে নিয়েছিলাম। এই ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি একে একে সমস্ত পিঠেগুলো বসিয়ে দেব। আর অবশ্যই ঝাঁঝরিটার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন। দেখে বুঝতেই পাচ্ছেন আমি সমস্ত পিঠেটা বসিয়ে নিয়েছি, যতটা পিঠে আর কি ধরেছে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই ফুটন্ত জল গরম করে রেখেছিলাম, এরপরে দিয়ে দিলাম আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন ভাপানো কিন্তু কমপ্লিট। এরপরে একটা চামচের সাহায্যে একটুখানি নাড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে একেবারে বন্ধ করে তারপরে একটু ঠান্ডা করে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা খুব সহজেই ওঠানো হয়ে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক সেম প্রসেসে কিন্তু করবেন। একেবারে গরম অবস্থায় এটা তুলতে যাবেন না, একটু ঠান্ডা হয়ে যাবে, মানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরে একটু ঠান্ডা করে তারপর তুলবেন। তারপর দেখবেন খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এরপর আমি আবারও পিঠে দিয়ে দিচ্ছি এই ঝাঁঝরিটার মধ্যে। আবারও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে চালু করে দিয়েছি। 15 মিনিট ধরে কিন্তু এটা ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট ভাপালেই কিন্তু এটা যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঠিক সেম প্রসেসেই কিন্তু সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর অবশ্যই মাথায় রাখবেন গরম অবস্থায় কিন্তু কখনোই পিঠেগুলো তুলতে যাবেন না। পিঠেগুলো একেবারে একটু ঠান্ডা করে তারপরে তুলবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। এই শীতের আমেজে কিন্তু দারুণ লাগবে, খুবই সহজ বানানো, যে কেউ বানাতে পারবে। আমার এই পিঠে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।